মকর রাশির মানুষদের মার্চ 2026-এ জীবনে কি কোনো বড় পরিবর্তন আসছে বা আসতে চলেছে, না অর্থের প্রবল যোগ লক্ষ্য করা যাবে, নাকি সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকবে, কেরিয়ারের দিক থেকে কি বড় কোনো পরিবর্তন আসছে, না ভাগ্যের নতুনভাবে দরজা খুলবে মার্চ মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনার বিষয় থাকবে যে মকর রাশিফল মার্চ 2026। আমরা বিস্তারিতভাবে জানবার প্রচেষ্টা করব মকর রাশির মানুষদের মার্চ মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সম্পর্কিত বিষয়তে কি কি পরিবর্তন ঘটা সম্ভব হবে, বা কোন কোন বিষয়তে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত হবে মার্চ মাসেতে। সব বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আমি আলোচনা করবার প্রচেষ্টা করব এবং তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করব। সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে বিশ্লেষণ থাকবে এবং শক্তিশালী বেশ কিছু উপায় এই ভিডিওতে থাকবে, যেগুলোকে অবশ্যই মকর রাশি মানুষদের পালন করা উচিত। ভিডিওটি কিন্তু পুরো দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ বেশ কিছু উন্নতির সাথে সাথে বেশ কিছু বিষয়তে সতর্ক বার্তাও থাকবে মকর রাশির মানুষদের। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়েতে ব্যক্তিগত কোনো পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির মানুষদের মার্চ মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা না গেলেও বলবো যে খাওয়া দাওয়ার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে মকর রাশির মানুষদের, কারণ গ্যাস, বদহজম ইত্যাদি মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে মকর রাশির মানুষদের মার্চ মাসেতে। চর্বিযুক্ত খাবার বা তৈলাক্ত খাবার কিন্তু বর্জন করে চলা উচিত হবে মার্চ মাসেতে। মার্চ মাসে দাঁতের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা অথবা চোখের কোনো জ্বলন ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। এবং মাঝে মধ্যে মার্চ মাসে জয়েন্টের ব্যথার অনুভব অথবা হাড়ের কোনো চোট বা আঘাতের সম্ভাবনা বা হাড়ের ব্যথার অনুভব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো এই হাড় সংক্রান্ত সমস্যা কিন্তু 15ই মার্চ পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। চিকিৎসাজনিত ব্যয় লক্ষ্য করাও কিন্তু যেতে পারে মার্চ মাসেতে। অবশ্যই সেই দিকেও খেয়াল রেখে চলা উচিত হবে মকর রাশির মানুষদের। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্যের দিকেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না মার্চ মাসেতে। তবে চিকিৎসাজনিত ব্যয় কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে পূর্বের রোগ সমস্যার সমাধানের জন্য। পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্যের দিকেতে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে মার্চ মাসেতে। বিশেষভাবে বলা যেতে পারে যে হজম শক্তির সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে অথবা সঠিকভাবে ওষুধপত্র সেবন করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই স্বাস্থ্যের দিকে কিন্তু মকর রাশির মানুষদের খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে চন্দ্র রাশি অনুযায়ী। এর পরবর্তী বিষয় হচ্ছে যে আমাদের দেশের ভবিষ্যৎ, শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মার্চ মাসেতে মকর রাশির মানুষদের। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবে মার্চ মাসের 2 তারিখ থেকে উচ্চস্থ গোচর অবস্থান করবে। হ্যাঁ, উচ্চস্থ গোচর অবস্থান করবে শুক্র গ্রহ মার্চ মাসে। উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু যেমন সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই কিন্তু যে সকল শিক্ষার্থীরা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য কোনো প্রচেষ্টা করতে চাইছে,
সেই সকল শিক্ষার্থীদের কাছেতে সুবর্ণ সুযোগ আসতে চলেছে মার্চ মাসেতে, এবং সেই সুযোগের পূর্ণভাবে সদ্ব্যবহার করতেও লক্ষ্য করা সম্ভব হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। মনে রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করছে, এবং রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে কোথায় না রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে, এবং শুক্র গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির নবম ভাবেতে থাকবে মার্চ মাসের 2 তারিখ থেকে। তাই শিক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্ট মনোযোগ যেমন কিন্তু বৃদ্ধি পাবে মার্চ মাসেতে, তেমনই কিন্তু কোনো পরিবর্তন বা কোনো অ্যাডমিশন গ্রহণ করবার বিষয়তেও সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, এবং সেই সিদ্ধান্ত অনেকটাই কিন্তু নিজের সপক্ষে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু যেমন সুযোগ আসবে, তেমনি গবেষণামূলক শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু সুযোগের দুর্দান্ত সম্ভাবনা মার্চ মাসে অবশ্যই লক্ষ্য করা যেতে পারে বা সম্ভব হতে পারে কিন্তু অবশ্যই। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষার্থীরা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে মকর রাশির শিক্ষার্থীরা। প্রথমে বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্ট ভালো কোনো বড় সুযোগ সব বিষয়তে আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে মার্চ মাসের 15 তারিখের মধ্যে সেই সুযোগগুলোকে যদি গ্রহণ করা সম্ভব হয় তাহলে তার থেকে কিন্তু আরও ভালো ফল পাওয়া কিন্তু সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের মধ্যে অনেক প্রশ্ন থাকলেও শিক্ষার্থীদের কাছেতে বড় কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। হ্যাঁ, মনের মধ্যে অনেক কনফিউশন অনেক প্রশ্ন থাকবে, কিন্তু বড় সুযোগ আসতে চলেছে মার্চ মাসেতে, বিশেষভাবে বলবো 15ই মার্চ থেকে। তাই সেই সুযোগের সদ্ব্যবহার করা উচিত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে অনেক কিছু পরিকল্পনা শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে, যেমন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার ব্যাপারেতে বা কোনো পরিবর্তন করবার বিষয়তে। তবে সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করবার জন্য সঠিকভাবে সিদ্ধান্ত নিতে কিন্তু খানিকটা হলেও দেরি হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি খুব ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো, তাতে আরও অনেক মকর রাশির মানুষেরা জানতে পারবে যে মার্চ মাসেতে কোন কোন বিষয়তে কি কি উন্নতি হওয়া সম্ভব হবে। তাই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো। মনে করে ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখবার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল দুইটিতেই কিন্তু গুরুত্বপূর্ণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে চাও কেউ, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রেম সম্পর্ক কেমন থাকবে মার্চ মাসেতে মকর রাশির মানুষদের? পুরানো বন্ধুত্ব থেকে প্রেম সম্পর্ক গড়ে উঠতে লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে, এবং নতুন কোনো সম্পর্কের সূচনাও মার্চ মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে মার্চ মাসেতে, তার ফলে সম্পর্কের মধ্যেতে উন্নতি আরও বেশি লক্ষ্য করা সম্ভব। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে মার্চ মাসের 2 তারিখ থেকে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহের সাথেই গোচর অবস্থান করবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি করা বা আগের কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেই ভুল বোঝাবুঝির অবসান করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। অবশ্যই
নতুন কোনো সম্পর্কতে জড়ানোর আগে বলবো আবেগ প্রবণতাকে এড়িয়ে চলা উচিত হবে মার্চ মাসেতে। অবশ্যই কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে। নিজের কথাবার্তা এবং নিজের জেদের কারণে কিন্তু মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে প্রেম সম্পর্কের মধ্যেতে। তাই সেই বিষয়তে কিন্তু মকর রাশি মানুষদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা প্রেম সম্পর্কের মধ্যেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো মার্চ মাসের মোটামুটি 15 তারিখের পর থেকে ছোটোখাটো মতপার্থক্য কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই দিকে বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে, না হলে অযথা সম্পর্কের মধ্যে বিবাদ বৃদ্ধি পাবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত নিজেদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি থাকলেও সেই ভুল বোঝাবুঝির সমাধান অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি মার্চ মাসের 15 তারিখের পর থেকে বা 15 তারিখ থেকে, এবং তার ফলেতে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের কনফিউশন, কথাবার্তা এবং নিজের জেদ অবশ্যই কিন্তু এই সকল বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে চলা উচিত। তাহলেই কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে অনেকটাই বেশি উন্নতি মার্চ মাসে লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মার্চ মাসেতে মকর রাশির মানুষদের কাছেতে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে মার্চ মাসের প্রথম দিকেতে খানিকটা কিন্তু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। ছোটোখাটো মতবিরোধ বা মত পার্থক্য হওয়ার ফলেতে কিন্তু সম্পর্কের মধ্যেতে খানিকটা দূরত্ব সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ সোজা সাপটা কথায় বলা চলে যে মতের অমিল মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে মাসের প্রথম দিকেতে। হ্যাঁ, একদম সোজা সাপটা কথা এইটাই বলা চলে। তবে সম্পর্কের উন্নতির জন্য নিজের মধ্যে কিন্তু যথেষ্টই প্রচেষ্টা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে মার্চ মাসেতে মকর রাশির মানুষদের। এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা দূরযাত্রা ইত্যাদিও কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। যে সকল মকর রাশির মানুষেরা ফ্যামিলি প্ল্যান করতে চাইছে বা আগ্রহী আছে সেই সকল মকর রাশির মানুষদের কাছেতে কিন্তু ভালো কোনো সুযোগের সম্ভাবনা মার্চ মাসেতে কিন্তু লক্ষ্য করাও যেতে পারে। হ্যাঁ, ভালো কোনো সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রেম বিবাহের কথাবার্তা কিন্তু আগে এগোতেও লক্ষ্য করা যেতে পারে। মনে রাখতে হবে যে মার্চ মাসে অযথা তর্ক বিতর্ক, উত্তেজিত মনোভাব অবশ্যই কিন্তু মকর রাশি মানুষদের একদমই পরিত্যাগ করে চলা উচিত। খোলামেলা আলোচনার দ্বারা সম্পর্কের মধ্যেতে উন্নতি কিন্তু করা উচিত হবে এবং 15ই মার্চের পর থেকে বিবাহিত সম্পর্কের মধ্যেতে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল পাওয়া সম্ভব হবে মার্চ মাসেতে মকর রাশির মানুষদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 18ই মার্চ পর্যন্ত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং তারপরে খানিকটা কিন্তু মত পার্থক্য নিজেদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের মধ্যেতে কিন্তু মাসের প্রথম দিকে যত সমস্যা লক্ষ্য করা যাবে তার থেকে কিন্তু অনেকাংশে মুক্তির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। মোটামুটি বলা চলে যেতে পারে যে 16ই মার্চ থেকে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে কিন্তু মার্চ মাসেতে। এবং নিজের জেদ অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে এবং নিজের কথাবার্তাকেও নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু অযথা দেখতে পাওয়া যাবে যে নিজেদের মধ্যে মতপার্থক্য বা মতবিভেদ কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মকর রাশি মানুষদের মার্চ মাসেতে। মার্চ মাসে ভাগ্যাধিপতি বুধ গ্রহ
রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে গোচর অবস্থান করবে। তার ফলে ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই বিষয়তে পরিশ্রম কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে হবে মকর রাশি মানুষদের মার্চ মাসেতে ভাগ্যের উন্নতির জন্য। শনি গ্রহের দ্বাদশভাবে বুধ গ্রহের গোচর অবস্থান থাকবার জন্য বলবো ভাগ্য সংক্রান্ত কাজেতে ধৈর্যের অভাব মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে, এবং তার ফলে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে খানিকটা হলেও বেগ পেতে হবে কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজগুলিতে মকর রাশির মানুষদের মার্চ মাসেতে। তবে দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার মতন কোনো সম্ভাবনাও মার্চ মাসেতে লক্ষ্য করা সম্ভব। ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু সেই রকমই ইন্ডিকেট করছে মার্চ মাসেতে। যারা আগ্রহী আছে অতি অবশ্যই মাসের প্রথম দিকে যতটা পরিশ্রম করা হবে ভাগ্যের উন্নতিও ততটাই কিন্তু সফলতা না পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে মাসের মাঝামাঝি দিক থেকে অনেকটাই কিন্তু বেশি পরিবর্তন ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়া ইত্যাদি কিন্তু সম্ভব হবে। তাই যে কোনো বড় কর্ম বা কার্য ভাগ্য সংক্রান্ত বিষয়তে উদ্যোগ গ্রহণ করবার আগে অবশ্যই সঠিকভাবে কিন্তু পরিকল্পনা এবং বিবেচনা কিন্তু করা উচিত। তারপরেই কিন্তু অবশ্যই বলবো সেই কাজে এগোনো উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে মকর রাশি মানুষদের মার্চ মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্যের উন্নতির জন্য অথবা ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে যাতে আরো বেশিভাবে সফল করা যায় সেই জন্য কিন্তু পরিকল্পনা এবং পদক্ষেপ মার্চ মাসে মোটামুটি 10 তারিখ থেকে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে বা যেতে পারে, এবং এই সময় থেকে কিন্তু উন্নতিও সম্ভব হবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে যে কোনো কাজে ধৈর্যের অভাবের জন্য কিন্তু কাজ পণ্ড হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, ধৈর্যকে বৃদ্ধি করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মার্চ মাসের মোটামুটি 10 তারিখ থেকে কিন্তু অনেক বেশি কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে উন্নতি বা সফলতা পাওয়া সম্ভব হবে, এবং ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে কিন্তু সঠিকভাবে গ্রহণ করতেও বা সফলতা পেতে পরিশ্রম করতেও লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কিন্তু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা মকর রাশির মানুষেরা মার্চ মাসেতে অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করবে মার্চ মাসের মোটামুটি 2 তারিখ থেকে। হ্যাঁ, 2 তারিখ থেকে গোচর অবস্থান করবে রাশির তৃতীয় ভাবে উচ্চস্থ শুক্র গ্রহ। মার্চ মাসে যেমন পদোন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, তেমনি কিন্তু পদ পরিবর্তনের মতন কোনো সুযোগ বা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মকর রাশির মানুষদের ক্ষেত্রেতে। রাশির একাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনস্থানে গোচর অবস্থান করছে। তার ফলেতে কিন্তু পদোন্নতির মতন সুযোগ বা সম্ভাবনা আরো ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা মার্চ মাসেতে। বেকার যুবক যুবতীদের কাছেতে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা মার্চ মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং বেকার যুবক যুবতীরা অনেক বেশি কিন্তু প্রচেষ্টা করবে যাতে নতুন নতুন ইন্টারভিউতে যোগ দেওয়া সম্ভব হয় মার্চ মাসেতে, অথবা কোনো চাকুরির ব্যাপারেতেও কিন্তু বা চাকুরিতে নতুন চাকুরিতে জয়েন করবার জন্য কিন্তু নিজের প্রচেষ্টা বৃদ্ধি করতে চলেছে। মনে রাখতে হবে যে শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান এবং রাশির নবম ভাবে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকবে মার্চ মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে। তার ফলে পদোন্নতি বা পদ পরিবর্তনের মতন অথবা নতুন চাকুরির আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার মতন ইত্যাদি সবকিছুই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কর্মক্ষেত্রের দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশি মানুষেরা মার্চ মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 15ই মার্চ পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু
দেখবে যে একটা প্রবল উন্নতির সম্ভাবনা অথবা নতুন কোনো চাকুরি প্রাপ্তির মতন সম্ভাবনা বা ঘটনা ঘটতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিকে খানিকটা কিন্তু কনফিউশন লক্ষ্য করা যেতে পারে এবং তবে 15ই মার্চের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে ভালো কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের মতন সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। তবে অত্যধিক পরিমাণে বলবো যে কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, পরের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই জন্য তার জন্যই কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হতেও লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রাখা উচিত হবে। অর্থনৈতিক দিক, হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে কিন্তু বেশ ভালো পরিবর্তনের সম্ভাবনা মার্চ মাসে লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। কেন, কারণটাও আমি বলবো। যেহেতু রাশির একাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে। হ্যাঁ, কোনো গোচর অবস্থান পরিবর্তন করবে না, তাই সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতেও গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করবে মকর রাশির মানুষেরা মার্চ মাসেতে এবং সেই বিষয়তে সফলতাও পেতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে এবং তার জন্য কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বা আর্থিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যেতে পারে এবং এইরকম সম্ভাবনা পৈতৃক সম্পত্তি পাওনার ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে এবং তার দ্বারাও কিন্তু আর্থিকভাবে উন্নতি হতে লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই অতিরিক্ত ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত হবে। তবে বাড়ির জন্য কিন্তু খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা মার্চ মাসে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিনিয়োগের মাধ্যমে ব্যবসাকে বৃদ্ধি করা অথবা ব্যবসাকে ধরা যাক যে বৃদ্ধি করবার জন্য কোনো বিজ্ঞাপনের সাহায্য গ্রহণ করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। অতএব ব্যবসায়ীদের কাছে কিন্তু যথেষ্টই সুফল লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি বলা যেতে পারে যে মার্চ মাসের 10 তারিখের পর থেকে কিন্তু ব্যবসাতে আরও বেশি লাভ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে এবং ব্যবসাতে আরও বেশি উন্নতিও লক্ষ্য করা সম্ভব হতে পারে এই সময় থেকে। অনলাইন, ডিজিটাল, ফেসবুক এই সংক্রান্ত বিষয়তে যে সকল মকর রাশি মানুষেরা কাজে নিযুক্ত আছে সেই সকল মকর রাশি মানুষদের কাছেতেও কিন্তু ভালো সুবর্ণ সুযোগ বা এই সকল ব্যবসাতেও উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব বা আর্থিকভাবে লাভবান হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অতএব 10ই মার্চের পর থেকে কিন্তু ব্যবসায়ীদের কাছে ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, আর্থিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। সত্যি অনেক কিছু বিষয়তে কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে মকর রাশির মানুষদের। তবে সাথে সাথে বেশ কিছু সতর্কবার্তাও আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করলাম, গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু আমি আলোচনা করেছি। তবে যে ভালো ফলগুলো আমি এখানে বললাম সেগুলি কতটা নিজের পক্ষে পাওয়া সম্ভব, নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি বলছে, দশা অথবা মহাদশা কতটাই গ্রহের গোচর অবস্থানকে সাপোর্ট করছে, অবশ্যই কিন্তু সেই বিষয়তেও বিবেচনা করা উচিত হবে। কারণ হঠাৎ করে একটা কমেন্টস করে বসলাম যে আমার কিছুই হচ্ছে না, এটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের হাত নেই। আমরা কিন্তু গ্রহের গোচর অবস্থান পরিবর্তন এবং গোচর অবস্থানের ভিত্তিতেই কিন্তু আমরা বলে থাকি। তাই নিজের জন্মকুণ্ডলীকে কারোর কাছ থেকে দেখিয়ে নেওয়া উচিত হবে যে আমার এই ফলগুলো পাওয়া কেন সম্ভব হচ্ছে না। মার্চ মাসে যে বিশেষ উপায়গুলিকে অবশ্যই পালন করা উচিত। প্রতিদিন শনি গ্রহের বীজ মন্ত্র সূর্যাস্তের পরে কিন্তু জপ করা উচিত হবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্বরায় নমঃ। যে কোনো একটি শনিবার থেকে অবশ্যই যার দরকার তাকে সামর্থ্য, নিজের সামর্থ্য যতটা আছে ততটাই কিন্তু সর্ষের তেল দান করা উচিত হবে, তাতে বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। গরুকে সবুজ রঙের ঘাস প্রতিদিন খাওয়াও, তাতে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করতে পারবে। সূর্যকে প্রতিদিন রক্তচন্দন এবং রক্ত পুষ্প দ্বারা অবশ্যই অর্ঘ্য প্রদান করো তামার ঘটিতে করে, তাতে বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।